তবে একটা কথা, সল্টলেক থেকে একটা বড় পাঁঠা, সুন্দর পাঁঠা পাঠানো হয়েছে তমলুকে। তমলুকের মানুষ যেন সাইজ করে কেটে দেয় ওদের। একদম প্রচারে মুখোমুখি দেখা হলো, কি বলবেন আপনি? না, আমি তো আমার টাইমে এসেছি, ওরা ওদের সময় অতিক্রম করিয়েও ছিল, কিন্তু আমার তো যে পারমিশন ছিল সেই পারমিশনের মধ্যে এসেছি। ওদের টাইম এক্সপায়ার করে গেছে, আমি তো অপেক্ষা করছিলাম দেখলে। তা ওরা একটুখানি প্রভোকেটিং স্লোগান দিচ্ছিল, আমরা যখন দাঁড়িয়ে আছি ওইখানে এসে মাইক ফোকার কোনো দরকার ছিল না। তো ন্যাচারালি আমাদের ছেলেরা একটুখানি ইয়ে হয়েছিল, আমি তাদেরকে সামলালাম। এখন ক্যান্ডিডেটের যদি সিপিএমের ক্যান্ডিডেট যদি সেন্স অফ রেসপন্সিবিলিটি না থাকে, আমার কি করার আছে বলো? আমি আমার মতো করে সামলেছি আর কি। আর তারপর তো দেখলাম এখানকার লোকাল কেউ ছিল না, সব তো বাইরের থেকে, সব ওই শাওড়াপুলি বাইরের, সব বাইরের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিপিএমের ক্যান্ডিডেট। বিজেপিরও দারুণ। আমি তো বলেইছি কালকে যে আগেই বলেছিলাম এই জাজমেন্ট স্টে হবে, স্টে হয়েছে। 26,000 প্রায় 26,000 লোকের চাকরি ফেরত পেয়েছে, 26,000 লোকের চাকরি ফেরত পেল। আপাতত রইল এখন, আমি তো এখন তো স্টে তো হবে, এবার ফাইনাল হিয়ারিং হবে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু যারা সেই জল্লাদের মতো নাচছিল এই 26,000 লোকের চাকরি খেয়ে, মুখ দিয়ে যেন সেই মানুষ খেলে যেমন সেই জল্লাদদের আনন্দ হয়, সেরকমভাবে সব আনন্দে নাচছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে, সিপিএমের উকিলরা থেকে আরম্ভ করে, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে, জল্লাদের মতো যারা নাচছিল তাদেরকে খুব সুন্দর উত্তর দিয়ে দিয়েছে। এই যে প্রবণতাটা যে মানুষের চাকরি খেয়ে নেবো, এই মানসিকতাটাই হচ্ছে খারাপ। হাইকোর্ট থেকে তো চাকরি দিতে পারে না। একটা মামলা করছি 17,000, প্রায় 16-17,000 লোকের চাকরি পাবে, পেন্ডিং হয়ে রয়েছে, সব হয়ে গেছে। আমি মার্চ মাসে আর্গুমেন্ট করে এসেছি, এখনো পর্যন্ত স্যার তারা চাকরির জন্য বসে রয়েছে, সে চাকরির তো এখন জাজমেন্ট হচ্ছে না। তবে একটা কথা, সল্টলেক থেকে একটা বড় পাঁঠা, সুন্দর পাঁঠা পাঠানো হয়েছে তমলুকে। তমলুকের মানুষ যেন সাইজ করে কেটে দেয় ওদের।